মহানায়কের পাকিস্তানের কারাগার থেকে দেশে ফেরার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিল স্বাধীনতা সংগ্রামের বিজয়। সারা দেশ যেন সেদিন মেতে উঠেছিল প্রিয় নেতাকে ফিরে পাওয়ার উৎসবে। তেজগাঁও বিমানবন্দরে নেমেছিল জনতার ঢল। বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান যেন এক জনসমুদ্র, যা আজও দেখতে পান সেদিন বঙ্গবন্ধুর সফরসঙ্গী ডক্টর কামাল হোসেন। আমরা উপরে থেকে দেখতে পাচ্ছি যে লাখো লাখো লোক সব জায়গায়, মানে গাছের উপরে, ছাদের উপরে, রাস্তাটা একদম মানে কিছুই দেখা যাচ্ছে না, এগুলো মানুষের মাথা দেখা যাচ্ছে। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগার থেকে 26শে ডিসেম্বর মুক্তি পেয়েছিলেন বঙ্গবন্ধু। পরে 8 জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে পাকিস্তান বিমানবন্দর ছেড়েছিলেন শেখ মুজিব। 9 জানুয়ারি ভোর 6টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছলে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় বঙ্গবন্ধুকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিভাগের কর্মকর্তা ইয়ান সাদারল্যান্ড। সেখান থেকে 10 নং ডাউনিং স্ট্রিটে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বঙ্গবন্ধু। বিকেলে এক সংবাদ সম্মেলনেও কথা বলেন। বিশ্রামের ফাঁকে ঢাকায় তাজউদ্দিন আহমেদের সাথে আর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে টেলিফোনে কথা বলেন। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যের নানা শহর থেকে আসতে থাকে বাঙালিরা। পরদিন হিথ্রো থেকে ব্রিটিশ রাজকীয় কমেট জেট উঠতে শুরু করে দিল্লির উদ্দেশ্যে। যাত্রার সেই সময়টুকু যেন ফুরোতে চাইছিল না। ডক্টর কামাল হোসেন জানালেন, বারবার চোখের পানি লুকানোর চেষ্টা করছিলেন বঙ্গবন্ধু। প্রত্যয় জানিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নেয়ার। তারপরে তো ছিল যে দেশের পুনর্বাসন, পুনর্গঠন করার কথা। প্রথমত সংবিধান একটা প্রণয়ন করা, দ্বিতীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তারপরে এই প্রশাসন একটা গড়ে তোলা। দিল্লিতে শেখ মুজিবকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধু একান্ত বৈঠকে 3 মাসের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের ফিরিয়ে নেয়ার অনুরোধ জানান ইন্দিরা গান্ধীকে। ঐতিহাসিক সেই সফরের সঙ্গী এই প্রবীণ আইনজীবী জানান, কোনো ধরনের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছিল না তাদের কাছে। যুক্তরাজ্য ও ভারতের সরকার প্রধানদের সরাসরি তত্ত্বাবধানে সেই সব দেশে প্রবেশ করেছিলেন বঙ্গবন্ধু ও তার সঙ্গীরা। এখানেও কোনো পাসপোর্টের প্রশ্ন কি উঠতে পারে? এটা কোনো মাথার মধ্যে কারি নাই। ওহিদুল ইসলাম, 71, ঢাকা।